রাজশাহীর পুঠিয়ায় ভূমি খেকো সাইদুরের দখলে ২৫ বিঘা খাস জমি। ভূমি কর্মকর্তার যোগসাজশ ও ঘুষ বাণিজ্যের আলামত। সাইদুরকে উচ্ছেদ করতে পারবেন না খোদ ডক্টর ইউনুসও, জানালেন ভূমি কর্মকর্তা। বিস্তারিত দেখুন রাজশাহীর পুঠিয়া থেকে শাহাদাত হোসেনের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ধোপাপাড়া মৌজায় প্রায় ২৫ বিঘা সরকারি খাস জমি বছরের পর বছর ধরে দখলে রেখেছে এক প্রভাবশালী ব্যক্তি। জমিটির দাগ ও শ্রেণী উল্লেখ করে তৈরি করা হয়েছে সরকারি সাইনবোর্ড, তবে তা জমিতে স্থাপন না করে ফেলে রাখা হয়েছে ইউনিয়ন ভূমি অফিসেই। সংশ্লিষ্টদের উদাসীনতায় প্রশ্ন উঠেছে ভূমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তি রক্ষার দায় নিয়ে। ধোপাপাড়া মৌজার জেএল নম্বর ৩৯-এর আওতায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত মোট ৯টি দাগে জমির পরিমাণ ৮.২৭ একর, যা প্রায় ২৫ বিঘার সমপরিমাণ। দাগ নম্বর ২৮০১, ২৮০২, ২৮০৩, ২৮০৪, ২৮০৫, ২৮০৬, ২৮১০, ২৭২৭ ও ২৭৩০ সবগুলো জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত এবং শ্রেণীভুক্ত ধানি জমি। অথচ মৃত আলিমুদ্দিনের ছেলে শহীদুল ইসলাম ওরফে সাইদুর রহমান বছরের পর বছর ধরে এই জমিগুলোতে পুকুর খনন করে একচ্ছত্র দখল করে রেখেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর সামান্য করে খনন করে তিনি পুরো জমি ব্যক্তিগত মালিকানার মতো ব্যবহার করছেন। সরকারি নিয়ম অনুযায়ী এই জমিতে সাইনবোর্ড স্থাপন করে দাগ, খতিয়ান ও শ্রেণী চিহ্নিত করার নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সাইনবোর্ডটি এখনো পড়ে আছে পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসে, যা রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজারে অবস্থিত। এ বিষয়ে জানতে চাইলে পাইকপাড়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সুফি এব্রার আহমেদ বকশি কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে উল্টো ম্যানেজ করার চেষ্টা করেন আর বলেন, আমি লড়ি চালাবো, আপনারা চেপে ধরেন, যা আসবে আমরা ২-৩ ভাই মিলে ভাগ করে নেব। এখন জমিটা যে অবস্থানে আছে তা পুরোপুরি উদ্ধার করা সম্ভব না। আমি কেন, স্বয়ং ডক্টর ইউনুস আসলেও পারবে না। আমি লড়ি চালাবো, আপনারা চেপে ধরেন, বেরিয়ে আসবে ২-৩ ভাই মিলে, যেটা আসবে একটা সমাধান করতে হবে। সোজা কথা। এখন আমি এটা সত্য দাম যেটা বলবো, এই আগাও মেরে যাও। এখন যে অবস্থান আছে এটা তো পুরোপুরি যতটুকু আছে এটা পুরোপুরি উদ্ধার করা আসল করে দেওয়া সম্ভব না। আমি কেন, যদি স্বয়ং ডক্টর ইউনুসও চলে আসতে পারবে না। কারণ ওখানে আপনার ভোগ দখল আছে, যে ভোগ দখলে আছে। আপনি যতই বলেন, আপনার ওখানে যখনই আমি নক করব, ওইখান থেকে ৫, ৭, ৮, ১০, ১২ বছর পার হলেও অ্যাডভান্স পজিশনে ওরা মালিকানা দাবি করতে পারে না। স্থানীয়দের অভিযোগ, পাইকপাড়া ইউনিয়নে এ ধরনের বহু খাস জমি এখনও প্রভাবশালীদের দখলে রয়েছে। ভূমি অফিস এসব বিষয়ে অবহেলা করছে, যার সুযোগে সরকারি জমি দিনে দিনে ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, সরকারি জমি রক্ষায় স্থানীয় প্রশাসন কি করছে? জমিতে সাইনবোর্ড স্থাপন না করার পেছনে কি গোপন সমঝোতা আছে? স্থানীয়রা দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। দর্শক, এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।